বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন নতুন অধ্যায় কিতাবুর রিদা। একটা বিষয় খেয়াল করেন, রিদা এটার শাব্দিক অর্থ হচ্ছে আল মাসসু, মিম সদ আল মাসসু। এটা আমরা ইয়াতে বলেছিলাম, মুসলিমের মধ্যে বলেছিলাম আল মাসসু ওয়াল মাসসাদান, ঠিক আছে? চুষা। আল মাসসু মানে কি? চুষা। রিদা শব্দের অর্থ হচ্ছে কি? আল মাসসু অর্থাৎ কি? চুষা। অর্থাৎ বেসিক্যালি চুষাটা কোথায় হয়? মুখ দিয়ে হয়। চোষা জিনিসটা পাওয়া যেতে হয়, অর্থাৎ মুখের জিনিসটা কি হতে হয়? পাওয়া যেতে হয়, সেটা কি হবে? রয়দা হবে। কারণ চুষা তো মুখ দিয়ে চুষবে, কথাটা বুঝেছে? তো মুখ না পেলে কি দিয়ে? নাক দিয়ে, যেটা টেস্ট টিউবের কাজ করে। টেস্ট টিউব বলতেছে, ওটা কি? রাইস টিউব। রাইস টিউব একটা বলে না, এখানে নাক নাক দিয়ে, যেটা দিয়ে ভাত দেওয়া হয়, ঠিক আছে? তো ওইটাও মুখের কাজ করে। পড়ার কথা হচ্ছে মুখ রিলেটেড যা আছে তা দিয়ে চুষার নাম কি হচ্ছে? হৃদা। এরপরে তারপর দেখেন হৃদার, হ্যাঁ এরা বলতেছি তো, বোতল টোতল না, মানে মুখ দিয়ে চুষা আর কি, মুখ দিয়ে ঢুকা দুধটা। দুধটা কোন দিয়ে ঢুকা? মুখ দিয়ে ঢুকা। আপনি বোতল দিয়ে দেন, চামচ দিয়ে দেন, এগুলো সামনে আসতেছে এটা নিয়ে। তারপর দেখেন এখন রেদা কাকে বলে। দেখেন আমাদের জওহরাতুন নাইয়্যিরা ওরা একটা সংজ্ঞা দিয়েছেন, এটা হেদায়াওয়ালাও এবং বেনায়াওয়ালা এই সংজ্ঞাটা দিয়েছেন যে কি ইবারাতুন আন ইরদাইল মাহসুসিন ইয়াতাআল্লাকু বিহি তাহরিম। অর্থাৎ বলা হচ্ছে ইরদা, এটা হচ্ছে মানে এরদা বলা হয় কাকে? বলা হচ্ছে এরদাই মাহসুসিন, নির্দিষ্ট এক প্রকার এরদা, দুধ খাওয়ানো, নির্দিষ্ট কারো দুধ খাওয়ানো, ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, যে দুধ খাওয়ানোর মাধ্যমে কি সাবেত হয়? হারাম সাবেত হয়। এরদা মানে তেমনি চুষা, কিন্তু এখানে বলা হচ্ছে এরদাই মাহসুস, মাখসুস, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির চুষা। নির্দিষ্ট ব্যক্তির মানে অর্থাৎ চুষতে হবে মানুষ থেকে, আদমি হতে হবে। মাখসুস মানে কি? আদমি। তাহলে গরু ছাগল থেকে যদি কেউ দুধ চুষে, সেটার মাধ্যমে রেদা সাবেত হবে না, কারণ মানুষ থেকে চুষতে হবে। দুই নম্বর কথা, মুদ্দত রদাহাতের মধ্যে চুষতে হবে। এটা আমরা আগে উসুল ফিকের মধ্যে পড়ছিলাম, মুদ্দত রদাহাতের মধ্যে চুষতে হবে। এটা কতদিন এটা নিয়ে আলোচনা আসতেছে। মুদ্দত রদাহাতের মধ্যে চুষতে হবে, কথাটা বুঝে গেছে? তৃতীয় কথা, মাখসুস মানে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে কি? যৌবে প্রবেশ করতে হবে পেটে। এমন ভাবে গেছে যৌবে প্রবেশ করে, পেটে প্রবেশ করে নাই, ঠিক আছে? সামান্য বেড়ে গেছে, দুটোর সাথে মিশ্রিত হয়ে গেছে, পেট পর্যন্ত যায় নাই, ঠিক আছে? গলা দিয়ে নেমে পেট পর্যন্ত যায় নাই, ওটার মাধ্যমে ওরা দাঁত সাবেত হবে না। দাঁত সাবেত হওয়ার জন্য শর্ত হচ্ছে কোথায় পৌঁছা? পেটের মধ্যে পৌঁছা। তাই পেটের মধ্যে যে কোনো পদ্ধতি পৌঁছুক, আপনি এটা বোতল দিয়ে খাওয়ান, চামচ দিয়ে খাওয়ান, যা দিয়ে, মোট কথা হচ্ছে মুখ দিয়ে এবং নাক দিয়ে যা ঢুকবে, মুখ দিয়ে এবং নাক দিয়ে ঢুকে যদি কোথায় যায়? জবের মধ্যে যায়, সেটা কি সাবেত হবে? রেদাত সাবেত হবে। বিষয়টা বুঝে গেছে? আমাদের জওহরাতুন নাইয়্যিরা ওরা কিছু আলাদা কায়দা দিতেছেন, সাহেবের লুবাবও উনি তুলে ধরেছেন এগুলা, যে যদি কেউ ইয়ার মাধ্যমে, স্যালাইনের মাধ্যমে, অর্থাৎ এই শিরার মাধ্যমে দুধের স্যালাইন দেয়, যে স্যালাইন, দুধের স্যালাইন, ওটার মাধ্যমে যদি যৌবে প্রবেশ করে, সেটার মধ্যে হুরমতের রেদাত সাবেত হবে না, ওটার মধ্যে রেদাত সাবেত হবে না। বিষয়টা বুঝে গেছে? যদি কিসের মাধ্যমে দেয়? স্যালাইনের মাধ্যমে দেয়। বিষয়টা নিয়ে যদিও বা বর্তমান উলামায়ে কেরামগণ নানা রকম ইখতিলাফ করেছেন যে স্যালাইনের মাধ্যমে দিলে রেজাল্ট সাবেত হয় নাকি হয় না, ঠিক আছে? বিষয়টা এখনো মানে দুদুল্যমান রয়ে গেছে, কেউ এক্স্যাক্টলি কোন ব্যাপার কথা দেন নাই। কিন্তু আগের মুতাকাদ্দিমদের কথা ছিল, মানে আমাদের বিগত শতাব্দীর এই যারা ফুকায়ে কেরাম রয়েছে ওদের ফতোয়া ছিল, যদি কেউ এভাবে, অর্থাৎ রগের মধ্যে শিরা দিয়ে, তারপর মনে করেন কোন একটা জায়গার মধ্যে আপনার ছিঁড়ে গেছে, ফাটল হয়ে গেছে, ওখানে মধ্যে দুধ ঢেলে দেওয়া, কোনো মায়ের দুধ ঢেলে দেওয়া, ঠিক আছে? অথবা মনে করেন পুরুষের লিঙ্গ দিয়ে, লিঙ্গর গর্ত দিয়ে দুধ প্রবেশ করিয়ে দেওয়া, ইহলিল যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে? আমরা আগে বলেছিলাম এগুলোর মাধ্যমে কি সাবেত হয় না? রেদাত সাবেত হয় না। বিষয়টা এগুলোর সাথে কিয়াস করেছেন কাকে? ওই স্যালাইন দেয়া, তার শিরার মধ্যে যদি তারপরে স্যালাইন দেওয়া হয়, ওটার মাধ্যমে কি সাবেত হয় না? রেদাত সাবেত হয় না। তারপরে বাহাল সতর্ক থাকা জরুরি, যেহেতু ওলামায়ে কেরাম কোন দিকে যেতে পারেন না, এই কথাটা বুঝে গেছে? আচ্ছা, এটার উপর সতর্ক থাকা জরুরি। এরপর দিকে তারপর বলা হচ্ছে কি কলিলুর রিদাই ওয়া কাসীরুহু, দুধ খাওয়ানোর মধ্যে রিদা, দুধ পান করানো, দুধ পান করার মধ্যে কম হোক অথবা বেশি হোক, এটা কাকে রদ করতেছে বলুন তো? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, কারণ এই মাসাতুন মাসাতান ইমলাজাতুন ইমলাজাতান এগুলো কি করেছেন? খাস করেছেন, যেমন কম হোক বেশি হোক। ইজা হাসালা ফি মুদ্দাতির রিদাই, যদি রেদার অর্থাৎ দুধ পান করার মুদ্দাতের মধ্যে পাওয়া যায়, কি পাওয়া যায়? রেদা পাওয়া যায়। হাসান আমরা ফাইল কে? রেদা। যদি রেদাটা পাওয়া যায়, তাআল্লাকা বিহি তাহরিম, এর মাধ্যমে হুরমতের রেদাত সাবিত হবে, অর্থাৎ দুধের মাধ্যমে কি হয়ে যায়? বিবাহ বন্ধন হারাম হয়ে যায়। আমরা তো জানি বিবাহ বন্ধন তিন কারণে হারাম হয়। একটা হচ্ছে হুরমত বিন নাসব,
হুরমত বিল মুসাহারাত, হুরমত বিল রিদাআত, কথাটা বুঝেছে এই হৃদয় এখান থেকে। তো দেখেন এটার মাধ্যমে রিদাআত সাবিত হবে। এখন বলছে মুদ্দাতুর হৃদয়, এখন বলা হচ্ছে রেদার মুদ্দত। রেদা মানে দুধ পান করানো, দুধ পান করানো মুদ্দত হচ্ছে ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজমের মতে সালাসু ওয়া শাহরান, মানে দুধ পানের মুদ্দত, রিদাতের মুদ্দত কয় মাস? ওই তুমি 3 মাস কেন বলতেছো? 30 মাস। কয় মাস? 30 মাস, মানে 2.5 বছর। কে বলতেছেন? ইমাম আজম। এবার দেখেন ওয়া ইনদাহুমা সিনতানে, আর সাহেবের মধ্যে কয় বছর? 2 বছর। এ ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ এনারা ওনাদের সাথে মোটামুটি গিয়েছেন। আচ্ছা বাদ দেন, ওনাদের আমাদের কথাগুলো উদ্দেশ্য না, কথা হচ্ছে ইমাম আজম বলেছেন 30 মাস, সাহেবের বলেছেন 2 বছর। এখানে দেখেন আরেকটা মতামত আছে ইমাম আজমের পক্ষ থেকে, সেটা হচ্ছে 13 বছর। তাহলে মত পেলাম 3টা, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর। 1.5 বছর, 2 বছর, 2.5 বছর। তো আমাদের সাহেবের জাওহরাতুন নাইরাওয়ালা উনি উল্লেখ করছেন, তার মানে এই 3টার আওয়াজ যেহেতু সাবেত আছে, তার মানে বোঝা যাচ্ছে 2 বছরের কম পান করাই, তাহলে তাকে বলা যাবে না যে সে তফরিদ করেছে, অর্থাৎ কি সে সীমার কম পান করেছে, এটা বলা যাবে না। কারণ ইমামদের পক্ষ দিয়ে কি 1.5 বছরের ব্যাপারও কি আছে, রেওয়ায়াত আছে। মানে যদি 2 বছরের কম পান করাতে চায় কোন স্ত্রী, তাকে বলা যাবে না দেখি আপনি তো মূল সীমাও পার করেন নাই, মূল সীমা তো জান নাই আপনি, কথাটা মানে যতটুকু পান করা দরকার ততটুকু তো পান করেন নাই, এই কথাটা বলা যাবে না, কথাটা বুঝে। আর যদি কেউ 2 বছরের বেশি পান করায়, 2 বছর তো মধ্যম, 2 বছরের বেশি পান করায়, তাকে বলা যাবে না যে আপনি সীমা লঙ্ঘন করেছেন। আমরা তারা বুঝে গেছি, কারণ 2.5 বছরের ব্যাপারে ইমাম আজম দিকে আছে, রেওয়ায়াত আছে, অর্থাৎ 3 রেওয়ায়াতের উপরে কথাটা বলেছেন, বিষয়টা বুঝে গেছে। এখন আসলে এক্সাক্ট দুধ পান করানোর সময় কতটুকু? আমাদের সমাজের মধ্যে একটা বিষয় প্রচলন হয়ে গেছে, সেটা হচ্ছে বলে ছেলে হলে 2.5 বছর, মেয়ে হলে 2 বছর। এটাই ইমাম আজমের পক্ষ থেকে রেওয়ায়াত বলেছেন, পুরোপুরি বকওয়াস একটা রেওয়ায়াত। এটা বিষয়টা বুঝতে, ছেলে হোক মেয়ে হোক, ইমাম আজমের মতো পান করানো কয় বছর? 2 বছর। বলে 2.5 বছরটা, 2.5 বছরটা পান করানো না, 2.5 বছরের ভিতরে রিদাত সাবিত হতে পারে, কিন্তু 2 বছরের বেশি পান করানোটা হারাম, এটা মাথা রাখবে। 2 বছরের বেশি পান করানো হারাম, তবে 2.5 বছরের ভিতরে, ও এটা একটা কথা আছে না, হুরমাতুল ফাইলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, বিষয়টা হারাম 2.5 বছরের ভিতর, মানে 2 বছরের পরে 2.5 বছরের ভিতর দুধ পান করানো হারাম, 2 বছরের পরেটা যে সব জায়গায় দুধ পান করানো হারাম, তবে করালে রিদাত সাবিত হবে। 2.5 বছরের পর পান করালে আর কোনো রিদাত সাবিত হবে না, বিষয়টা বুঝে সেটা হচ্ছে মূল দলিল। মানে 2 বছরের পর পর্যন্ত, কারণ 2 বছর পর্যন্ত পবিত্র কোরআনের হাওলাইনে কামিলান বলেছেন পরিপূর্ণ 2 বছর, 2 বছরের পরে পান করানোটা হারাম, কিন্তু 2 বছরের পরে পান করলে কি বলেন না, এটাই ইমাম আজম কোরআন থেকে সাবিত করেছেন যে রিদাত সাবিত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? রিদাত সাবিত হয়ে যাবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর দেখেন ওয়াইদামান, তাহলে এখানে ফতোয়া কার উপর? ইমাম আজমের উপর। পান করানো যাবে বলতেছে না উনি, উনি এখানে সময় রিদা মানে দুধ পান কতদিন করাতে পারবে সেটা বলতেছে না, রিদাতের সময় বলতেছে, মানে কিসের মাধ্যমে হুরমত রিদাত সাবিত হয়, কতদিনের মাধ্যমে হুরমত রিদাত সাবিত হয়। এরপরে ওয়াইদা মাদাত, জি পবিত্র কোরআন আয়াত থেকে সাবিত করছে। আচ্ছা এটা নিয়ে আর কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন ওয়াইদা মাদাত, আমার কারণ এটা একটু পুরোপুরি শেষ করবো, তো এই জন্য এটা আলোচনা করলে আমার সময় চলে যাবে বেশিক্ষণ। ওয়াইদা মাদাত মুদ্দাতুর হৃদয়, ইমাম আজম ধরে কিন্তু পবিত্র কোরআনের আয়াত 30 মাস এটা সাবিত করেছেন। এরপরে ওয়াইদা মাদাত মুদ্দাতুর হৃদয়, যদি পরিপূর্ণ হয়ে যায়, মুদ্দাতুর হৃদয় কিসের? রেজার মধ্যে যদি পরিপূর্ণ হয়ে যায়, রেজার মধ্যে মানে কতদিন এখন? 30 মাস, মানে 2.5 বছর। তাহলে লাম ইয়াতাআল্লাক বিররিদাই তাহরিমু, মানে লাম ইয়াতাআল্লাক তাহরিমু, তাহরিম মুতাআল্লাক হবে না, সম্পৃক্ত হবে না বিররিদাই, ওই রেজার মাধ্যমে কোনো রকম হারাম সাবেত হবে না। এরপরে তারপর দেখেন ওয়ায়াহরুমু মিনার হৃদয়, আর রিদার মাধ্যমে, রিজা থেকে অর্থাৎ দুগ্ধপান থেকে হারাম হয়ে যায়, দুগ্ধপানের কারণে, এখানে মিল্লি সওয়াব, দুগ্ধপানের কারণে কি হয়? হারাম হয়। যত আমাদের ইয়াহরুমু মিন দেখবেন এখানে মিন অর্থ কি হবে? সওয়াব। তাহলে দুগ্ধপানের কারণে হারাম হবে মা ইয়াহরুমু মিনান নসব, নসবের কারণে যা হারাম হয়, দুধের কারণে কি তা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তবে ইল্লা উম্মা উখতিহি, তবে এই ইল্লা উম্মা উখতিহি, তবে উখত মানে কি? আখিহি দেন, উখতিহি দেন, উখতির বোন দিলে হয়ে যাবে, এখানে উখতিহি আছে। দেখেন আমি এটা অর্থ করি, দেখেন ইল্লা উম্মা দুইটাই পারা যায়। দেখেন ইল্লা উম্মা উখতিহি, তবে তার বোনের মা ছাড়া। কি বোন? মিনার হৃদয়,
রদাতের কারণে যে বোন, অর্থাৎ দুধ বোনের মায়ের সাথে দুধ বোনের মাকে, ভালো করে বুঝবেন, দুধ বোনের মাকে বিবাহ করা কি হালাল। তো সেম দুধ ভাইয়ের মাকে বিবাহ করা হালাল, কি ভাই বলেন বোন বলেন, কারণ এর মায়ের সাথে এর কোন সম্পর্ক আছে? বলতেছে না। আপনার দুধ ভাই যে আছে, আপনার দুধ বোন যে আছে, এর মায়ের সাথে আপনার কোন সম্পর্ক আছে? তার সাথে আপনার সম্পর্ক হয়েছে কি? সে আপনার আজনবী ছিল, তার সাথে আপনার সম্পর্ক হয়েছে সে আপনার মায়ের দুধ পান করেছে, এই জন্য তাকে আপনি বিয়ে করতে পারতেছেন না। কিন্তু তার মায়ের সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই, এই জন্য তার মাকে বিয়ে করা কি আছে? জায়েজ আছে। আমার কথা বলছি, তার মা হচ্ছে আপনার জন্য আজনবী, তার মা আপনার জন্য কি আজনবী, তাকে বিয়ে করা যাচ্ছে। কিন্তু সেটা কি আপনি নসব হলে পারতেন? নসব হলে তখন কি হয়ে যেত? আপনার নিজ মা হয়ে যেত, সেটা আপনার নিজ মাকে তো আপনি বিয়ে করতে পারতেন না। বিষয়টা বুঝে গেছেন? এরপরে ফাইন্নাহু ইয়াজুজু লাহু, কেননা তার জন্য জায়েজ, কার জন্য? কোন একজন পুরুষের জন্য জায়েজ, আন ইয়াতাজাওয়াজাহা, তাকে বিয়ে করা। কাকে? ওই ওর মাকে। এটা ভাইয়ের মা হোক বোনের মা হোক, তাকে বিয়ে করা কি আছে? জায়েজ আছে। এখন দেখেন বলা, তাহলে যারা কেন উম্মা আখিয়া আছে সেটাও শুদ্ধ, উম্মা উখতিয়াটাও শুদ্ধ, দুইটাই শুদ্ধ। এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ নাই, আন ইয়াতাজাওয়াজা, বিবাহ করা, উম্মা উখতিহি মিনান নসব, যদি এটা এটা তো রদাতের কারণে জায়েজ হচ্ছে, কিন্তু যদি নসবের মধ্যে হইতো তাহলে সেটা কি হইতো না? জায়েজ হইতো না। কারণ সেটা কি হইতো? আপনার নিজের মা হইতো। আপনার নসবী বোনের মা মানে কি আপনার মা না? বিষয়টা বুঝে গেছে? তাকে বিয়ে করা জায়েজ হতো না। এরপর দেখেন ওয়া উখতু, এটা আমার পার্থক্য বলতেছি, আমরা তো সবগুলো বলছি কার মতো? নসবের মতো, কিন্তু নসবের সাথে একটা পার্থক্য। তারপর ওয়া উখতু ইবনিহি, তার ছেলের কি বোন, বুঝতেছেন? উখতু ইবনি, তার ছেলের বোন, মিনার হৃদয়, সেটা কেমন? রদাতের মাধ্যমে। রদাতের মাধ্যমে যে ছেলে হয়, রদাতের মাধ্যমে যে ছেলে হবে তার বোন, মানে বুঝতেছেন? আমার ছেলে হয়েছে কিভাবে? মনে করেন একটা বাচ্চা, আমার ছেলে হয়েছে রদাতের কারণে, অর্থাৎ আমার স্ত্রী দুধ পান করছে, তাহলে সে আমার কিরকম কিরকম ছেলে? রদাতের ছেলে। কথাটা বুঝে গেছে? রদাতের মাধ্যমে সে আমার ছেলে হয়েছে, তার বোন। সে কি আমার স্ত্রী দুধ পান করছে? তার বোন বলতেছে না। তার বোন কি আমার স্ত্রী দুধ পান করছে? না। তো বলা হচ্ছে কি ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজাহা, স্বামীর জন্য ওই রদাতের ছেলের বোনকে বিয়ে করা কি আছে? জায়েজ, কারণ তার সাথে তার কোনো সম্পর্ক নেই। ছেলে প্রথম তো ছেলেটাও তো কি ছিল? আজনবী ছিল। এখন সে পরিচিত হয়েছে কিছু কারণে? আমার স্ত্রীর দুধ পান করার কারণে। বিষয়টা বুঝে গেছে? কিন্তু তার বোন, তার সাথে তো আমার কোন কি নাই, সম্পর্ক নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ হবে না, আন ইয়াতাজাওয়াজা, কি করা? বিয়ে করা। কাকে? উখতা ইবনিহি মিনান নসব, কারণ সেটা আমার মেয়ে না। উখতা ইবনিহি মিনান নসব মানে কি? সে আমার নিজের মেয়ে, তা আমি বিয়ে করতে পারবো না, কিন্তু ওইটা বিয়ে করা জায়েজ। এরপরে ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আন ইয়াতাজাওয়াজা ইমরাআতা ইবনিহি মিনার হৃদয়, আমার স্ত্রীর দুধ পান করেছে একটা বাচ্চা, একটা ছেলে, তার স্ত্রীকে আমি বিয়ে করতে পারবো না। যেভাবে কামা লা ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজা ইমরাআতা ইবনিহি মিনান নসব, যেভাবে আমি নিজের ছেলের স্ত্রী বিয়ে করতে পারবো না, অনুরূপ ভাবে আমি রদাতের মাধ্যমে যে ছেলে তার স্ত্রীকে আমি কি করতে পারবো না। কারণ এখানে মূল সম্পর্ক হচ্ছে আসলের সম্পর্ক। ওই যে অতি করলে আসলে সাবেত হয়, এটা আমরা আগে বলেছিলাম। অতি করলে কি সাবেত হয়? আসলে। ওইদিকে আমার সন্তান, আমার স্ত্রী দুধ পান করে না, তার সাথে আমার আসলে সাবেত হয়েছে, তার মানে সে এক ধরনের আমার সন্তান। তো যেহেতু সন্তান হয়েছে, ভালো করে সন্তান যেহেতু হয়েছে, তার যার সাথে অতি করেছে তার সাথে তো আমার সন্তানের কি হয়েছে? আসল সাবেত হয়েছে। আর আসল যার সাথে সাবেত হয় তার সাথে একজন আসল ফরা, এগুলো একজনকে কি করতে পারে না, বিয়ে করতে পারে না। এরপরে তারপর দেখেন ওয়ালাবানুল ফাহালি, ওয়ালাবানুল ফাহালি, একটা বিষয় দেখেন, লবনুল ফাহাল। ফাহাল মানে কি? পুরুষ, পুরুষের দুধ। এখানে পুরুষের দুধ না, মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে লবনুন লিল ফাহালি, পুরুষের নিমিত্ত যে দুধ, অর্থাৎ পুরুষের কারণে যে দুধ হয়েছে, এটা বিষয়টা বুঝেন। স্ত্রীর যে দুধ হয়, এখানে পুরুষের ভূমিকা আছে না? কখন দুধটা হয়? বেসিক্যালি দুধটা হয় যখন সন্তান হয়। সন্তান হয় কার কারণে? পুরুষের কারণে। তো এই বলা হচ্ছে লবণের ফল, মানে বলা হচ্ছে পুরুষের অবদানে যে দুধ হয়। অর্থাৎ এখানে পুরুষের ব্যাপার ঘটনা বর্ণনা করছে, সেটা সামনে বর্ণনা হচ্ছে। লবণুল ফাহাল এটা একটা ইসতিলাহ, পরিভাষা। দেখেন ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, লবণুল ফাহালের মাধ্যমে কি হয়?
হারাম সাবেত হয়। আল্লাহ বলল ফলটা কিরকম, এটা বুঝেন না, পুরুষের দুধ বের হয়েছে, পুরুষের দুধ খাওয়ার মাধ্যমে এরকম না, ঠিক আছে? এটা একটা ইস্তারা। এটা কি বলতেছে? ওয়াহু, আল্লাহ বলার ফলটা কি বলা হচ্ছে কি, আন তার আল মারাতু, মহিলা কি পান করাবে? স্ত্রী, কোন একজন পুরুষের স্ত্রী দুধ পান করিয়েছে, সবিয়াতান, কোন শিশু বাচ্চাকে, সবিয়াতান মেয়ে শিশু আর কি, মেয়ে শিশুকে দুধ পান করিয়েছে, ফাতাহরুমু, অতঃপর ওই বাচ্চাটি হারাম হয় না, ফাতাহরুমু ফাইল বলছে, হাদি সবিয়াতু, এই বাচ্চাটি কি হয়ে গেল? হারাম হয়ে গেল, আলা জৌজিহা, স্বামীর উপর। এখন বলবেন স্বামীর উপর কেন হারাম হয়েছে? বলে কারণ লবণুল ফল, কারণ ওই বাচ্চা মেয়ে যে দুধ পান করেছে সেটা তো স্বামীর কারণেই। এবার বলছে লবণুল ফল মানে বাচ্চা মেয়েটা যে দুধ পান করেছে তার স্ত্রী কেন, কার কারণে? স্বামীর কারণে। এর জন্য এটাকে বলা হয় লবণুল ফাল। বিষয়টা বুঝছেন? এরপর কারণ আপনি বলতে পারেন ও তো আমার স্ত্রী দুধ পান করেছে, আমার কি হয়েছে? তো বলছে দুধটা তো আপনার কারণে হয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যদি মেয়েটা মেয়েটার দুধ তৈরি হয়েছে, মনে করেন আমি জিনিসটা সবাই এবার বুঝাই, গোলাম দিনের সাথে একটা মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়েটাকে প্রেগনেন্ট করছে, এখন গোলাম জিরানি তাকে তালাক দিছে, তো গোলাম জিরানি ছাড়া পাবে কখন? যখন ওয়াদে হামল হয়ে যাবে। তো ওয়াদে হামল হওয়ার পরে ছাড়া পেয়ে গেছে, এটাকে বিয়ে করছে জায়েদে। ভালো করে বুঝবেন, কে বিয়ে করছে? জায়েদে। এখন ওই গোলাম জিরানির তালাককৃত যে তালাক প্রাপ্ত যে স্ত্রী রয়েছে, এখন তো সে কার স্ত্রী? জায়েদের স্ত্রী। তাহলে জাহেদের স্ত্রী, এখন জাহেদের ওই স্ত্রী কি করেছে? একটা মেয়েকে দুধ পান করিয়েছে। ভালো করে বুঝবেন, এই জাহেদের বর্তমান স্ত্রী যেটা গোলাম জিরানির স্ত্রী ছিল, সেটা কি করেছে? একটা মেয়েকে দুধ পান করেছে। বলুন তো ওই মেয়েটা কি জাহেদের জন্য আরাম হবে? কেন আরাম হবে না? এ না বলুন ফাল নয়, বল ফালতু গোলাম জিরানি। দুধের কারণ কে? জি গোলাম জিরানি, যার কারণে দুধটা তৈরি হয়েছে, এটা তো জাহেদের কারণে তৈরি হয় নাই, তৈরি হয়েছে গোলাম জিরানি। গোলাম জিরানি বিয়ে করতে পারবে না এটাকে। গোলাম জিরানি এখন এখন থাকুক, স্ত্রী এখন থাকুক না থাকুক, কিন্তু দুধটা তৈরি হয়েছে কার কারণে? তো গোলাম জিরানিকে তালাক দিক নাকি দেখে দিচ্ছে সেটা দেখার বিষয় নয়, দুধটা যে পান করছে ওইটার টোটাল কার জন্য হারাম হয়ে গেল? গোলাম জিরানির জন্য হারাম হয়ে গেল। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? অর্থাৎ দুধটা তার যে পুরুষের মাধ্যমে তৈরি হয়েছে, দুধের যেখানে যেখানে যাবে যা কি হারাম, কি সাবেত হবে? রদাত সাবেত হবে। এই জন্য বর্তমানে মিল্ক ব্যাংক, যেটাকে ওলামায়ে কেরাম একদম 100% হারাম ঘোষণা করছে এটাকে। কথাটা বুঝছেন? একটা হচ্ছে স্পার্ম ব্যাংক আর একটা হচ্ছে মিল্ক ব্যাংক। স্পার্ম ব্যাংক মানে অর্থাৎ পুরুষের এখানে স্পার্ম জমা থাকে, স্পার্ম ডোনেট করে আর কি। বিষয়টা বুঝেন নাই? মনে করো ফুরকানের স্পার্ম বেশি হয়ে গেছে, ফুরকান বীজ ডোনেট করছে, কথাটা বুঝে গেছে? তো এখন ডোনেট করার পরে এগুলো রেখে দেয়। তো এখন একজন মহিলার স্বামী অক্ষম, এখন কি করে? উঠতেই বীজটা নিয়ে ওর ভিতরে প্রবেশ করে। আমার বিষয়টা বুঝতেছেন? এগুলো হারাম ইসলামের মধ্যে। কারণ কি এটার মাধ্যমে কি সমস্যা হবে? রদাত সাবেত হবে না বীর্য দিলে। কার্বাই কে, কার্বন কে, এখানে কোনো নির্ধারিত নাই। দ্বিতীয় কথা হচ্ছে স্ত্রীত্ব শুধু একমাত্র নেওয়ার হক আছে কার? কার বীর্য? স্বামীর বীর্য। এখন অন্যজনের বীর্য নেওয়া সেটা হারাম ইসলামের মধ্যে, নির্লজ্জতার পরিচয়। কথাটা বুঝে গেছে? হবে না। তারপর দ্বিতীয় কথা হচ্ছে মিল্ক ব্যাংকের কি সমস্যা? ওই যে হুরমতের উদাহরণ, যতজন পান করতেছে, কে পান করতেছে কোনো হিসাব আছে? হ্যাঁ, এক সময় যখন আরবদের মধ্যে দেওয়া হতো, ওই যে দাত্রী মাথা খোঁজা হতো, তখন নির্ধারিত ছিল, লিস্ট করে নেওয়া হতো কে কার বাচ্চা নিয়েছে। এটা যদি নেওয়া হয় তখন দাঁত কি শুধু বাড়ানো, এটা সবের কাজও। এটা দাঁত করে তখন কি হিসেবে কাজ? সবের কাজ। কিন্তু লিখে রাখতে হবে, এটা যে লিখে রাখতে হবে। কিন্তু 2-3 জন স্বামী থাকলে স্বামীকে পরে রাখতে হবে যে কি আমায় এই বাচ্চা কি করিয়েছি, দুধ পান করিয়েছি। বিষয়টা বুঝে গেছে? এখন যেটা মিল ব্যাংক, সেখানে তার কোনো হিসাব নাই, দুধ নিয়ে নিয়ে চলে যাচ্ছে। একটা মায়ের দুধ বেশি হয়ে গেছে, সে কি করে? দুধগুলো কি করে দিচ্ছে? দান করে দিচ্ছে। এক সময় দেখা যেত যখন মায়ের দুধ বেশি হচ্ছে, সন্তান দুধ খাচ্ছে না, তখন মা ওই সন্তান ওই দুধগুলো ফেলে দিত। কিন্তু এখন একটা অভিনব পদ্ধতি বের করছে ব্রিটিশরা, যে আমরা এগুলোকে জমা রাখবো, অন্য বাচ্চা যেখানে দেবো তাকে দিব। দেওয়াটা ভালো কাজ ছিল, কিন্তু ভালো কাজের আন্ডারে কি হয়ে গেছে? খারাপ কাজ হয়ে গেছে। সেটা হচ্ছে কে কার হুরমতের আদালত সাবেত হচ্ছে, কোনো গ্যারান্টি নেই। যদি লিস্ট করে রেজিস্টার করে কাজ হয় তখন কি হবে? এটা জায়েজ হয়ে যাবে। এরপরে তারপর দেখেন আল্লাহ বলো ভালটা বুঝছেন? এরপরে দেখেন আল্লাহ জৌজিহা ওয়ালা আবাইয়া, শুধু জৌজ নয়, তার বাবার জন্য। অর্থাৎ এই গোলাম জিরানি যে পান করিয়েছে, গোলাম জিরানি স্ত্রী যে পান করিয়েছে, এখন গোলাম জিরানি বাবার জন্য ওই মহিলাকে, ও বাচ্চা মহিলা কি বিবাহ করা হারাম। কথাটা বুঝেছিস? তারপর শুধু তাই না, ও আবরাহি, তার সন্তান যা হবে তাও সেও কি হতে পারবে না, বিয়ে করতে পারবে না। এখন ওই যে গোলাম জিরানি বললাম স্ত্রীকে তালাক দিয়ে দিছে, এ আর একটা বিয়ে করছে আরেক দিকে।
আর দিয়ে কি করছে, আটটা বিয়ে করছে। এখন ওইদিকে তো মেয়ে ছিল, ওটা কি ছিল রে, মেয়ে ছিল যে পান করছে, এদিকে একটা ছেলে হয়েছে, এদের মাঝে বিয়ে কি হবে না, যুদ্ধ হবে না, কারণ ওই মেয়েটা হয়েছিল, এটা হয়েছিল গোলাম জেনের নবরের ফাহালের কারণে। ওর স্ত্রীর থেকে দুধ পান করছে না। আমার কথাটা বুঝেছে না, বুঝেন নাই? এরকম টোটালি ওর সন্তানের সাথে, ওর বাবার সাথে, যেখানে যেখানে গোলাম জিলানীর স্ত্রীর, এই যে গোলাম জিলানীর স্ত্রীর কথা বললাম, ওর দুধ যেখানে যেখানে গেছে, তার সন্তান ওই মহিলাকে বিয়ে করতে পারবে না, ওই বাচ্চাকে, মানে যে যে পান করেছে তার বাবাও বিয়ে করতে হচ্ছে, নিজেও পারবে না। এরপর দেখেন ওয়াসিরু জৌজু, আর স্বামী হয়ে যাবে, স্বামী হয়ে যাবে আল্লাযী নাযালা লাহা মিনহু। আচ্ছা বলেন তো, এখানে জমি দুইটা আছে, লাহা একটা আছে, মিনহু একটা আছে, কোনটা আল্লাহ দিয়ে ফিরবে? আমাদের এখানে লাহা একটা আছে, বলো না, হাসো বলো না, কোনটা ফিরবে? ওটা ফিরবে, কারণ হাতে ফিরতে পারবে না, মুজাক্কার। তাহলে দেখেন ইয়াসিরু জৌজু, স্বামী হবে আল্লাযী নাযালা মিনহু, যার থেকে বের হয়েছে, এই যার থেকে বের হয়েছে, লাহা স্ত্রীর জন্য, লাহারা মানতে হবে, যে কোনো হবে, থাকুক আর না থাকুক, আল্লাহ বনো দুধ, তখন স্বামী থেকে দুধ বের হয়ে পড়ে থাকবে, স্বামী থেকে স্ত্রীর জন্য কি বের হয়েছে, এটা মানতে হবে আপনার কাছে, বেহা থাকুক লাহা থাকুক, এই জিনিসটা মানতে হবে, নয়তো আবার উল্টাপাল্টা অর্থ হয়ে যাবে। দেখেন যে স্বামী থেকে স্ত্রীর জন্য কি বের হয়েছে, দুধ বের হয়েছে, লিল আবান লিল মুরদিআ, আবান লিল মুরদিআ বলেন, যাকে দুধ পান করানো হয়েছে, যাকে দুধ পান করানো হয়েছে, দুগ্ধপুষ্ট শিশুর জন্য সে কি হয়ে গেল, বাবা হয়ে গেল। তার বাবা কি সন্তানকে বিয়ে করতে পারে? পারে না। আপনার স্ত্রী যাকে যাকে দুধ পান করিয়েছে, সব সন্তানের বাবা কি হয়ে গেছে, আপনি, কারণ আপনার জন্য কি আসছিল, দুধটা আসছিল। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি বিষয়টা বুঝেন নাই, আপনি এতক্ষণ পর আসছে জন্য ধরেন সামনে কাল আপনি ওই পড়া দেখে নিয়েন, এর আগে আসেন আপনি, আমি গোলাম জেনে মিসাল দিয়ে বুঝিয়েছিলাম। দেখেন ওয়ায়াজুজু, আমরা এটা কথা কি বলেছিলাম, আপনার স্ত্রীর দুধ যারা যারা পান করবে, আপনার কোন সন্তানের সাথে ওই সমস্ত বাচ্চা বিয়ে করতে পারবে না। কথাটা বুঝে গেছে? কারণ এগুলো একজন একজন সন্তান না, দুইজন আপনার সন্তান তো, বুঝতেছে না? দুজন আপনার কি সন্তান, একটা হচ্ছে দুধের সন্তান, আর একটা হচ্ছে নসবী সন্তান। সন্তান সন্তানের মধ্যে কিভাবে বিয়ে দিবেন আপনি? বিষয়টা বুঝে গেছে? এটাই বলা হচ্ছে। তারপর দেখেন ওয়ায়াজুজু, জায়েজ, আইয়াতা জাওবাজা, কি করা, বিবাহ করা, আইয়াতা যাও রজুলু, কোন পুরুষের বিবাহ করা জায়েজ, বি উখতি আহিহি, ভালো করে বুঝবেন মাসরাটা, বি উখতি, তার ভাইয়ের বোনের সাথে, কোন ভাই, মিনার হৃদয়, তার মানে আপনার রদাতের একজন ভাই আছে, আপনার রদাতের একজন ভাই আছে, তার বোনের সাথে, তার বোন কিন্তু রদাতের বোন নয়, এমনি বোন, তার বোন, তার নসবী বোন আর কি, তার সাথে আপনার বিয়ে করা কি আছে, জায়েজ আছে। কামা, যেমনি ভাবে ইয়াজুজু আইয়াতা জাওবাজা, যেমনি ভাবে বিয়ে করা জায়েজ, বি উখতি আখিহি, তার ভাইয়ের বোনের সাথে, মিনান নসব, নসবের, নসবের ভাইয়ের বোন মানে, বলে কিরকম নসবের ভাইয়ের বোন, একটু আসেন, বলতেছে কি ওয়াদালিকা, আর সেটা হচ্ছে কি মিসলুল আখি মিনাল আবি, এই ভাই হচ্ছে পিতা থেকে, ভাই হচ্ছে কি থেকে, মানে পিতা একজন, আমাদের পিতা কি রে, একজন। তারপর ইজা কানা লাহু উখতুন মিন উম্মিহি, এখন ওই ভাইয়ের মায়ের আবার কি আছে, আরেকটা বোন আছে। বিষয়টা বুঝেন না, এদিকে তাকান। মনে করেন আমার পিতা দুইটা বিয়ে করছে, ভালো করে বুঝেন, আমার পিতা দুইটা বিয়ে করছে। এখন বিয়ে করার পরে একটা কথা ভালো করে বুঝেন, আমার পিতা দুইজন বিয়ে করছে, বিয়ে করার পরে এখন আমি আর এদিকে আমার মায়ের ঘর আমি সন্তান, আমার বাবা যার দিকে বিয়ে করছে সেদিকে আর ছেলে সন্তান হয়েছে। এখন সে আমার ভাই না, একই পিতার সন্তান দুজন। তার বোন, তার বোন মানে মনে করেন আমার বাবা ওই আমার আরেকজন ভাইয়ের মাকে তালাক দিয়ে দিছে, ভালো করবে কি দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। আমার কথাটা বুঝতেছেন? তালাক দিয়ে দিছে। অথবা মনে করেন এটা বিষয়টা এভাবে তালাক দিছে, বা এভাবে হতে পারে যে আমার বাবা যাকে বিয়ে করছিল, যাকে, তার অলরেডি একটা কি ছিল, মেয়ে ছিল। আমার কথাটা বুঝতে, তার অলরেডি একটা মেয়ে ছিল, এখন সেটা তার বোন না,
আমার ভাই আর জন্য তার বোন না, আমার কি বোন? আমার মাসাটা বুঝেন, আমার বাবা দুজনকে বিয়ে করছেন, আমার মায়ের সন্তান হচ্ছে শুধু আমি। আমার বাবা আরেকদিকে বিয়ে করছে আরেকটা, যেদিকে বিয়ে করছে সেদিকে একটা সন্তান হয়েছে, এ আমার ভাই। আমার ছেলে সন্তান হয়েছে আর কি, এ আমার ভাই। কিন্তু যাকে বিয়ে করছিল আমার বাবা, ওই মহিলার কাছে আগে থেকে একটা কি ছিল, মেয়ে ছিল। ওই মেয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক কি? ভাই বোন। কিন্তু আমার সাথে ওই মেয়ের সম্পর্ক আছে, ওই ছেলের সম্পর্ক আছে। কারণ কি? ওই ছেলেটা আমার বাবার মাধ্যমে হয়েছে, কিন্তু ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাকে বিয়ে করা জায়েজ কিনা? ওদের বিয়ে শুদ্ধ হবে না। হ্যাঁ, ওরা বই মাত্র বোন আর কি, ওদের তো পিতা না। কি আছে না, ওদের মা ভিন্ন তো। ওখানে আমার সাথে তো কোনো সম্পর্ক নাই। ওদের ওদের সম্পর্ক আছে, সম্পর্ক আছে যে এখন পিতা একরকম হয়েছে, ঠিক আছে, যদিও বা ওর পিতা থেকে না হোক, কিন্তু ওর মায়ের সাথে তো অধিক করেছে পিতাই। আমরা তারা বোঝেন ওরা এখন ভাই বোন হয়েছে না। কিন্তু এই যে আমার সাথে ওই মেয়ের কোন সম্পর্ক, ওই মেয়ের কোন সম্পর্ক আছে বলতেছে না। আমার সাথে ওই মেয়ের কোন সম্পর্ক আছে নাই, আমি কি করতে পারবো? বিয়ে করতে পারি, এটা বলতে দেখেন। ওয়াদালিকা মিসলুল আখি মিনাল আবি, ভাই হচ্ছে কার থেকে? বাবা থেকে। অর্থাৎ আমাদের বাবা সেম। ইদা কানা লাহু উখতুন, যদি ওই ভাইয়ের থাকে একটা বোন, মিন উম্মিহি, তার মায়ের থেকে, অর্থাৎ তার যে মা আছে তার পক্ষে একটা কি আছে, বোন আছে। কি আছে রে? আমার ভাই এটা হয়েছে মা একই রাতের, বিষয়টা বুঝতেছেন না? আমার ভাই এটা কোথেকে হয়েছে? আমার আমার বাবার যে মহিলাকে বিয়ে করছে, তো ওর মহিলার আগে অলরেডি কি ছিল, মেয়ে। তো ওদের মা একই, মা একই বাবা ভিন্ন। কথাটা বুঝে সেটা বলতেছে আর কি। তো দেখেন, কিন্তু আমার সাথে তো কোনো কি নাই সম্পর্ক। ওয়াজাজা লিয়াখিহি, তাহলে তার ভাইয়ের জন্য জায়েজ, মিন আবিহি, ওয়া পিতার দিক থেকে যে ভাই রয়েছে আরেক ভাই মানে আমি, আমার জন্য জায়েজ আইয়াতা জাওবাজাহা, তার বোনকে কি করা, বিবাহ করা। অনুরূপভাবে সেম দুধের মাধ্যমে এই কাজটা আপনি করতে পারবেন। যেটা নসবের মাধ্যমে জায়েজ হয়ে যায়, সেটা দুধের মাধ্যমে কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন এরপরে ওয়াকুল্লু সবিয়াইনে, এখন বলতেছে দেখেন ওয়াকুল্লু সবিয়াইন, এই এবারটা কিন্তু খুব প্যাচ করে ভালো করে বুঝবেন, এই দুইটা এবারত, এই দুই লাইন। এরপরে ওয়াকুল্লু সবিয়াইনে, আর দুইজন শিশু যদি ইজতামা, যদি তারা একত্র হয়, আলা সাদিন ওয়াহিদিন, একই স্তরে, একই স্তর মানে একই বুকে, এখানে স্তর মানে একটা স্তর মানে করতে হবে এমন কথা না, একই বুকের মধ্যে যদি তারা একত্র হয়, লাম ইয়াজুস বিআহাদিহিমা, তাদের একজন আরেকজনের জন্য জায়েজ নয়, আইয়া তাজাওয়াজাল আখর, অন্যজন কি ওরা বিয়ে করা। বিষয়টা বলে করে বুঝেন। ইস্তেমা কেন বলেছে? মনে করেন আমার স্ত্রীর প্রথমে বাচ্চা হয়েছে, এখন দুধ আসছে, এই মুহূর্তে মনে করেন সায়েদ নামে একটা বাচ্চা দুধ পান করেছে। ভালো করে বুঝেন, এই মুহূর্তে একটা বাচ্চা কি পান করেছে, দুধ পান করেছে। এরপরে 2 বছর 2.5 বছরের পর আমার স্ত্রী থেকে দুধ চলে গেছে। তারপর 3-4 বছর পর আমি একটা বাচ্চা নিলাম, ওই স্ত্রীর মাঝে আবার কি এসেছে, দুধ এসেছে। ওই দুধ পান করেছে সকিনা নামা একটা মেয়ে বা ফাতেমা নামা একটা মেয়ে। তাহলে এর আগে পান করেছিলাম পান করেছিল জায়েদকে, এখন 2-3 বছর পান করাচ্ছে ফাতেমাকে। এদের মাঝে বিয়ে হবে? এখন যদি বলো দুধ তো ভিন্ন হয়েছে, আগে একবার দুধ ছিল, এখন চলে গেছে, এখন আবার নতুন দুধ আসছে, বলে হলেও এটা তো সাদিন ওয়াহিদিন থেকে পান করছে, একই বুক থেকে কি করেছে, পান করেছে। তাদের মাধ্যমে কি সাবেত হবে, উর্মতটা সাবেত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আগে করছে না পরে করছে সে কোনো এতবার নেই। এরপরে তারপর দেখেন, এরপর বলা হচ্ছে ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ নাই, আইয়াতা জাওবাজা, কি করা, বিবাহ করা, আল মুরদিআতু, মুরদিয়া মহিলা, যে মহিলা দুধ পান করাচ্ছে ওই মহিলার জন্য বিবাহ, এই মুরদা, এটা কি হবে, মুরদিয়াতুই হবে, এটা মুরদাতু হবে। এই বিষয়টা হচ্ছে কি, ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই, আইয়াতা জাওবাজাল মুরদিআতু, এখানে আইয়া তাজাওয়াজে কোনো সময় তাজাওয়াজা আছে, তাজাওয়াজা হলে কোনো কায়দার মধ্যে কি নাই, খেলাফ নেই। আইয়া তাজাওয়াজের কায়দাটা কিভাবে সমাধান করবেন? অর্থাৎ ফাইল যদি এমন শব্দ হয় যেগুলো সিফ মুয়ান্নাসের সাথে হাস, তার ফাইল আপনি মুজাক্কার ব্যবহার করেন, মুয়ান্নাস ব্যবহার করেন, সমানই কিরকম। ফাইল যদি এমন হয়ে যায় যার জন্য, এটা মুয়ান্নাসের জন্য হাস, এটার জন্য আপনি ফাইল মুজাক্কার ব্যবহার করেন, মুয়ান্নাস ব্যবহার করেন, সবসময় মুয়ান্নাসকে বুঝাবে, সেটার জন্য ফাইল কি আছে, ফাইল কি আছে, মুজাক্কার মুয়ান্নাস ব্যবহার করে কি আছে, যায় আছে। তাহলে মুরদিয়াকে কোনো স্বামী হতে পারবে? যে হোক না কেন,
এটা কিন্তু কি মানে স্ত্রীকে নির্দেশ করবে, কথাটা বুঝে গেছে? এই যে মুরদিয়াটা এমন একটা শব্দ যেটা সির্ফ স্ত্রীকে নির্দেশ করে, জন্য একটা ফাইলটা মুজাক্কার ব্যবহার করা যাবে, মুয়ান্নাসে ব্যবহার করা যাবে। এরপরে আইয়াতা যাও বাজার মুরদিয়াত, এটা বস জমির ফিরে কথা বলতেছি না, জমি কিন্তু মুয়ান্নাসে ফিরাতে হবে, ফাইলের অবস্থা বলতেছে, ফাইলের কথা। এরপরে আইয়াতা যাও বাজার মুরদিয়াতু, মুরদিয়া মহিলা বিয়ে করা, আহাদান কাউকে, মিন ওয়ালাদিল্লাতি আরবাত, ওই সন্তানকে যাকে সে কি পান করিয়েছে, দুধ পান করিয়েছে, অর্থাৎ যে মহিলা যে সন্তানকে দুধ পান করেছে ওই সন্তানের সাথে ওই মহিলা কখনো কি করতে পারবে না, বিয়ে করতে, কারণ দুধ মা তো, মাকে সন্তান কিভাবে বিয়ে করবে, ঠিক আছে, বা সন্তান কিভাবে বিয়ে করবে মা। এরপরে ওয়ালা ইয়াতাজাওয়াজু সাবিয়্যু, সাবিয়্যুল মুরদাউ, আর সাবিয়ে মুরদা, যে দুগ্ধপুষ্ট শিশু, যে বাচ্চাকে দুধ পান করানো হচ্ছে, সে বিয়ে করতে পারবে না। উখতা জাওজিল মুরদাআতি, উখতা জাওজিল মুরদাআতি, এই মুরদিয়াতি, মুরদিয়া মহিলার স্বামীর বোনকে, ফুফুনাদার, আমার কথাটা বুঝতেন? তার মানে নসবের মাধ্যমে যেটা ফুফু, এটা হচ্ছে দুধের মাধ্যমে কি ফুফু হয়েছে, বিষয়টা বুঝতেছেন? দুধের মাধ্যমে ফুফু হয়েছে, এটাকে লিআন্নাহা আম্মাতুহু, কেন সে তার কি রে ফুফু, এই ফুফুকে বিয়ে করা যাবে না মিনার হৃদয়, অর্থাৎ ফুফু যেভাবে নসবের মাধ্যমে হারাম, মানে দুগ্ধ ফুফু আর কি, এটা ঠিক আছে, এটাকে এই বিবাহ করা হারাম। এরপরে তারপরে এখান থেকে এখানে আবার নতুন মশলা, ওয়াইজাহ তালাতাল লাবানু, যদি দুধ মিশ্রিত হয়ে যায়, বিল মাই, পানির সাথে, মায়ের দুধ মিশ্রিত হয়েছে পানির সাথে, অর্থাৎ দুধের মধ্যে পানি মিশ্রিত করছে। এখন দেখেন ওয়াল লাবানু ওয়াল গালেব, আর দুধ কি আছে, গালেব, দুধ গালেব মানে কিরকম, অর্থাৎ ওই আপনারা গলাপতের যেগুলো মশলা করেছেন আগে শুরুতে পানির, যে তিনটি গুণের মধ্যে দুটি গুণই কি প্রাধান্য পেয়েছে, মানে দুধের মধ্যে মনে করে স্বাদ আছে, তারপর দ্বিতীয় কথা স্বাদ অথবা কি রং, যে কোনো একটা পাওয়া গেছে, দুইটা যদি তিনটা যদি পাওয়া যেত আরো ভালো, কমপক্ষে কয়টা, দুইটা যদি পাওয়া যায় বুঝতে হবে দুধের কি আছে, গলাবাত রয়েছে, কথাটা বুঝে গেছে? যদি ওয়াল্লাবান ওয়াল গালেব ইয়াতাআল্লাকু বি তাহরিম, সেখানে কি সাবেত হবে, হুরমত সাবেত হবে, অথবা হুরমতের আদাত সাবেত হবে। ফাইন গলাবাল মাউ, যদি পানি কি হয় গালেব হয়ে যায়, লাম ইয়াতাআল্লাক বিহি তাহরিম, তার সাথে কি সাবেত হবে না, হারাম সাবেত হবে না। যদি কি প্রাধান্য পাই, পানি প্রাধান্য পাই, তার মানে হারাম সাবেত হবে না, বিষয়টা বুঝতেছেন? এরপরে আসেন, পানি মিশ্রিত করছে আর কি, মানে মনে করো অনেকে ফিডার দিয়ে খাওয়ায় না, তো ফিডার দিয়ে খাওয়ার সময় কি মিশ্রিত হচ্ছে, কম পড়তেছে হয়তো দুধ, পানি মিশ্রিত করে দিচ্ছে, কথাটা বুঝে গেছে? ওই অবস্থার মধ্যে যদি পানি প্রাধান্য পেয়ে যায় তখন আর কি সাবেত হবে না, হুরমতের আদাত সাবেত হবে, কারণ রদার মূল বিষয় কি ছিল, ওটার মাধ্যমে ছেলেটার অঙ্গবরণ হবে, শরীরে পুষ্টি পাবে, এখন তো কিছু পুষ্টি পাবে না, কারণ পানিটা প্রাধান্য, বিষয়টা বুঝে গেছে? তারপর ওয়াইজাহ তালাতা বিত্তাম, এখন বলতেছে ওয়াইজাহ তালাতা বিত্তাম, এখন যদি খাবারের সাথে মিশ্রিত হয়, এই খাবার মানে মনে ভাতের সাথে মিশ্রিত করে দিচ্ছে দুধগুলা, বিষয়টা বুঝে প্রথমে এটা বিষয় বুঝেন, আগে একটা মাসলা এটার আগে বুঝাই বলি। হেদায়া শরহে বেকায়া আরো যা যা কিতাব মোটামুটি ফিকাহ হানাফির কিতাব আছে সেখানে মধ্যে সবাই একমত, এবং ইমাম আজম সাহেবের সবাই একমত, যদি ওই দুধটাকে জাল দেওয়া হয়, এটার মাধ্যমে কখনো হুরমত সাবেত হবে না, মানে বুঝেন নাই, মায়ের থেকে দুধ নিয়ে রেখে জাল দিছে, জাল দিয়ে বাচ্চাকে করা হয়েছে, পান করানো হয়েছে, এটার মাধ্যমে হুরমত সাবেত হবে না, আমরা কথাটা বুঝি? কারণ কেন, ওই জাল দেওয়ার মাধ্যমে দুধের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, যে গুণাটা মায়ের দুধের মধ্যে ছিল সেটা জাল দেওয়ার মাধ্যমে কি হয়ে গেছে, এই গরুর দুধের এক ধরন, মায়ের দুধের আরেক ধরন, আবার এটাকে গরুর দুধের সাথে ক্যাশ করে না, বলে কেন তো ঠিক থাকে, এটা হচ্ছে মায়ের দুধের যেটা পুষ্টি পাইত, যেটা মানে তার অঙ্গরা করা হয়তো আগুনে সেটাকে কি করে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, তো তার মাধ্যমে আর রদাত সাবেত হবে না। এখন বিষয়টা হচ্ছে কি, যদি আগুনে স্পর্শ না করে, সেটার ক্ষেত্রে হুকুম, আগুনে স্পর্শ কথাটা বুঝছেন, আগুনে স্পর্শ করলে এক হুকুম চলে গেল, এজমা, এজমা নাবিদের, যেটার মাধ্যমে রদাত সাবেত হবে না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যদি আগুনে স্পর্শ না করে তখন কি হবে, ওয়াইদা ইখতালাতা বিত্তাম, আগুনে স্পর্শ না করলে যদি খাবারের সাথে কি হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়, লাম ইয়াতাআল্লাক বিহি তাহরিম, এর মাধ্যমে হারাম সাবেত হবে না। কে বলতেছে, ইন্দা কই গেল এটা, হ্যাঁ আচ্ছা বলতেছে এটা, ওয়াইন কানাল লাবানু গালিবান, যদিও বা দুধ কি হয়, খাবারের সাথে দুধ মিশ্রিত করছে, খাবারের চেয়ে দুধ কি গালেব, বলছে ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ, কার মতে, ইমাম আযম খাবারের সাথে দুধ মিশ্রিত করছে, এখানে দুধ গালেব, তারপরও রাজা সাবেত হবে না, কে বলতেছে, ইমাম আযম, ঠিক আছে? আর সাইমনের কথাটা আমাদের এখানে নেই, এখানে কয়েকটা কিতাবের মধ্যে আছে, কয়েকটা কিতাবের মধ্যে নাই, ওয়াকালা ইয়াতাআল্লাকু বিহি তাহরিম, আর সাইমন বলতে জিরে যদি গালেব, গালেব হয়, গালেব হলো যখন
গালে ফলে তখন কি সাবেত হবে? হুরমতের আদাস সাবেত হবে। এখন একটা বিষয় আসে, গালে ফলে হুরমতের আদাস সাবেত হবে। ইমাম আজম বলতেছে গালে ফলেও যদি খাবারের সাথে কি হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়। এখন বলতেছেন, বলে এই দুইটা মাসালা বলছি তো কার উপর আমল করবো? তা আমাদের ওলামায়ে কেরাম একটা তদবিক দিয়ে দিয়েছেন, সাহেবে বেরায়া সাহেবে জওহরত নাইয়েরা। ওনারা বলতেছেন সাহেবের কথাটা আমরা ধরবো কখন? যখন এটা মানে কি 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 বুঝবো, অর্থাৎ আগুনে স্পর্শ করা হয় নাই। প্রথমে এটা বুঝেন, আগুনে স্পর্শ করা হয় নাই, ওই অবস্থার মধ্যে গলাবত পাওয়া গেছে, তখন কি হবে? সাহেবানের কোলটা গ্রহণযোগ্য হবে। আর এটা কখন? তো বলা হচ্ছে আমরা এটার মধ্যে তদবিক কিভাবে দিব, যদি এমন হয়ে যায় যে খাবারের সাথে এমন ভাবে মিশ্রিত করছেন দুধগুলা চুষে খেতে হচ্ছে, দুধগুলা গিরে মানে ফান্তা মাথার মতো কি চুষে খাইতে হচ্ছে, ওই অবস্থার মধ্যে হুরমতের আদার সাবেত হবে, তখন আমরা সাহেবের কোলটা নিব। আর যদি সেটা মিশ্রিত হয়ে যায়, সেটা কামড়ে কামড়ে খেতে হয়, অথচ সেটা চুষে খাওয়া যায় না, ওই অবস্থার মধ্যে কার করবো? আমল করবো ইমাম আজম। অর্থাৎ দুইটার মধ্যে তদবিক দেওয়া হয়েছে আর কি। সাহেবানে কোলটা নিব কখন? আমরা এটাকে পিয়ে খাওয়ার বলে আর কি চট্টগ্রামের মধ্যে, মানে এটাকে পান করছে সে, যেমন ওই ইয়ার মধ্যে রমজানের মধ্যে দুধ দিয়ে খায় না, এগুলো কিরকম বাতাসে মিশ্রিত হয়ে যায়, নাকি আলাদা করে পান করে ওইটা হলে মানে পান্তা ভাতের মতো যদি খাওয়া হয় দুধটাকে, তখন কি হুরমতের আদাস সাবেত হবে। আর যদি এমন ভাবে মিশ্রিত হয়েছে যে মিক্স হয়ে গেছে, এটা কেক বানায় ফেলছে বা যে কেউ বলছে সেরকম খাবারের সাথে মিক্স করে দিতে, ওই অবস্থার মধ্যে কি সাবেত হবে না? আদাস সাবেত হবে না। এরপরে তারপর খেয়াল করেন, ওয়াইজাখ তালাতা বিদ দাওয়া, এখন যদি দাওয়া নিয়ে, দাওয়ার সাথে কি হয় মিক্স করে, মানে এই দাওয়া মনে করেন দুধের সাথে অনেক বাচ্চা যখন কি হয় পুষ্টিহীনতা ভোগে, মায়ের দুধের মধ্যে পরিপূর্ণ পুষ্টি পাওয়া না যায়, তখন ডাক্তার কি করে দুধের স্যালাইন দেয়, স্যালাইনের মধ্যে বিভিন্ন পুষ্টি ইনজেক্ট করে, তার বলছে মানে পুষ্টি স্যালাইন দিয়ে দেয় আর কি, যেন পুষ্টিটা পরিপূর্ণ পায়। মায়ের দুধের মধ্যে যখন পুষ্টিহীনতায় সন্তান ভোগে ওই অবস্থার মধ্যে, তো দেখেন ওয়াইজাখ তালাতা বিদ দাওয়া, যদি দাওয়ার সাথে মিশ্রিত হয়ে যায়, ওয়াল লবণ ও গালেবুন, লবণ কি আছে গালেব আছে, তাতে আল্লাহকে ভিত তাহারিম, সেখানেও কি হবে? হারাম সাবেত হবে। আর যদি কোনটা গালেব হয়, দাওয়া গালেব হয়, তখন আর কি সাবেত হবে না, হুরমতের আদাস সাবেত, অর্থাৎ পানির হুকুমে, বিষয়টা বুঝেছে। এরপরে ওয়াইদা হুলিবাল লাবানু, এখন বলা হচ্ছে যদি দুধ হালাপ করা হয়, দুধ দোহন করা হয়, মিনাল মারআতি, কোন বাচ্চা থেকে বাদা মৌতিহা, মৃত্যুর পরে। একটা বিষয় দেখেন, প্রথমে এই কথাটা বলি, মৃত্যুর পরে কোন মহিলা থেকে দুধ দহন করা জায়েজ কিনা? দুধ দহন করা হারাম কোন মহিলা থেকে, কারণ মহিলা মারা যাওয়ার পরে তার কোনো কিছু তার থেকে নেওয়া যাবে না। আমরা কিতাবের মধ্যেও পড়েছি আগে, যদি নখ কাটা হয় সেগুলো কাফনের ভিতর দিয়ে দিতে হয়, কাটা তো হারাম করলে দিয়ে দিতে হবে, তো দুধ বের করা যাইজ হবে না? যাইজ হবে না। এখন কথা হচ্ছে দেখি বাচ্চাটা এমন যে বাচ্চার খাবারের অভাবে মারা যাওয়ার অবস্থা, এখন তার জন্য কোনো জায়গা থেকে খাবারের ব্যবস্থা করা, দুধ তাকে তো দুধই দিতে হবে, আপনি তো কোনো কিছু খাওয়াতে পারবেন না, তো দুধ ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, ওই অবস্থা মানে একমাত্র মাই কি সম্বল, ওই অবস্থার মধ্যে মৃত মা থেকেও দুধ বের করানো কি আছে জায়েজ আছে, নয়তো এটা তো সরাসরি হারাম, কারণ এটা লজ্জাস্থান। হাত দিবে কেমনে ওখানে? একজন মহিলা হাত দিতে পারবে? যারা গোসল দেয় তারা কি ওখানে তাকাতে পারবে না। এটা একটা হারাম কাজ করে না, শুধু আরেকজনকে যান বাঁচানোর জন্য, নয়তো অন্যদের কি নাই, জায়েজ নেই। এরপর দেখেন, তো যদি মতের পরে দুধ বের করছে, এখন ফাউজিরা বিহি মানে ফাউলকিয়া বিহি, উলকিয়া এটা কি করা হলো? এলকা ঢেলে দেওয়া হলো, বিহি ওই দুধ, আর সবিয়ু শিশুকে ওই দুধ কি করা হলো? ঢেলে দেওয়া হলো, মানে শিশুকে এটা খাওয়ানো হলো। ঢেলে দেওয়া মানে উজিরা বলা হয়েছে উলকিয়া ফিল হালক, গলার মধ্যে কি করে দেওয়া? ঢেলে দেওয়া, অর্থাৎ তাকে পান করানো হয়েছে। আচ্ছা, তাআল্লাকা বিত তাহরিম, এর মাধ্যমে কি সাবেত হবে? হুরমতের আদাত সাবেত হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? হুরমতের আদাত সাবেত হবে, বুঝতেছেন? ওই মহিলার স্বামী আর বাচ্চাটাকে বিয়ে করতে পারবে না, মানে যারা যাতে কত হুকুম আকাম বর্ণনা করছে, আর বিয়ে করতে পারবে না। তার ওই মহিলা যদি ছেলে থাকে, ওই ছেলেটাকে বিয়ে করতে পারবে না মওতের পরে। যদিও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা এগুলো বিরোধিতা করেছেন, বলছেন মওতের পরে কোনো এতবার নাই, কিন্তু ইমাম আযম বলেন মওতের পরে তো মওতের আগে দুধের যে গুণাগুণ ছিল, মওতের পরেও কি আছে? একই গুণাগুণ আছে। আমার কথা গুণাগুণ এখানে বলতেছে, এখানে তো রদা আসাবে তো ওর জন্য জানটা শর্ত না, রদা আসাবে তো পুষ্টির কারণে, যেটার মাধ্যমে অঙ্গরণ হয়, এটার মাধ্যমে তো অঙ্গরণ হবে, তার মানে এটার মাধ্যমে রদা সাবেত হবে। ইমাম আযম গবেষণা দেখছেন। এরপরে ওয়াইজাখ তালাতা লাবানুল মারআতি, আর যদি কোনো এই মহিলার দুধ কি হয়ে যায়? মিশ্রিত হয়ে যায়, বিলাবানি শাতিন,
ছাগলের দুধের সাথে গরুর দুধ ছাগলের দুধের সাথে মিশ্রিত হয়ে গেছে। এখন অলবনের মারাতে ওয়াল গালেব, আর মহিলা লবণটা কি রে গালেব। তো বলতেছে কি তা আল্লাহ কো বিহিত তাহরিম, তখন এটা মাত্র পানির হুকুমে বলা হয় দুধে কেন আবার কাঠটা গালেব, এটা বুঝবে কেমনে? দেখেন মানুষের দুধের ঘনত্ব এবং গাভীর বা ছাগলের দুধের ঘনত্বের মধ্যে কি আছে? বেশ কম আছে। এটা এক সময় তাসাউর করাটা কঠিন ছিল, বর্তমান তাসাউর করাটা কঠিন না। এখান থেকে যন্ত্র বেড়েছে, দুধ পরীক্ষা করা কত মেশিন আছে, টেস্টের মাধ্যমে 2 মিনিটে বের করে ফেলতে পারবে। এখানে কাঠটা কোন দুধটা প্রাধান্য, বিষয়টা বুঝে গেছে? এটা একদম ইজি বের করে ফেলা যাবে। হ্যাঁ আচ্ছা, একে কত কথা আসছে, এটা বলতেছে তো পান করে ফেলছে, তখন কেউ টেস্ট করে নাই, এখন কি বলতে এহতিয়াতান হুরমতের উপর ফতোয়া দিবে। আচ্ছা কেন বারবার গালেব গালেবের কথা বলতে, যদি তাসফিয়া হয় দুইটা সমান, তখন কি ইশারা কথা আসবে? হুরমতের কথা আসবে। কথাটা বুঝে গেছে? কারণ আমরা জানি ইজাস্তামাল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম, হারামটা কিভাবে প্রাধান্য পাবে যখন একত্র হয়ে যাবে। এরপরে ওয়াইন গলাবা, যদি গালেব হয়ে যায়, লবণের সাথী ছাগল দুধ গালেব হলে লাম ইয়াত আল্লাহ বিহিত তাহরিম, তার মাধ্যমে কি সাবেত হবে না? হারা হুরমতে মুসারাত সাবেত হবে না, হ্যাঁ হুরমতের আদালত সাবেত হবে না, এটা পানির মতো। এরপরে ওয়াইজাহ তালাতা লবণ ইমরাতাইনে, এখন দুজন মহিলার কি দুধ মিশ্রিত হয়ে গেছে, ইয়াত আল্লাহ তাহরিমু, এখন হুরমত সাবেত হবে বিআকসারি হিমা, দুজনের মধ্যে যারটা বেশি, দুজনের দুধের মধ্যে যার দুধ বেশি তার সাথে হুরমত সাবেত হবে। ইন্না আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, কার মতে? ইমাম আবু ইউসুফ। ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তাআল্লাকা বিহিমাত তাহরিম, ইমাম মুহাম্মদ বলতে দুটোর মাধ্যমে হুরমতের আদালত সাবেত হবে। আর ইমাম আবু ইউসুফ বলতে তার মধ্যে আকসার রয়েছে, উনি গলাবাতের হুকুমটা বর্ণনা করেছে, যার মধ্যে আকসার রয়েছে তার সাথে কি সাবেত হবে? হুরমতের আদালত সাবেত হবে। ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম মুহাম্মদের উপর। অর্থাৎ দুজন থেকে কি সাবেত করা হবে? কেন বলে যে এটা এহতিয়াতান উপর আমল করা হয়েছে। যদিও বা লজিক হচ্ছে কারটা? ইমাম আবু ইউসুফেরটা, কারণ দুধ যার বেশি হবে পরিপূর্ণ দুধের যে পুষ্টিগুণগুলো রয়েছে অন্য দুধের পুষ্টিগুণগুলোকে ডেকে নিবে। তাহলে সাইন্টিফিক চিন্তা করলে ইমাম আবু ইউসুফের রায়, কিন্তু এহতিয়ার উপর চিন্তা করলে ইমাম মুহাম্মদের উপর রায়। বিষয়টা বুঝে গেছে? এরপরে এখন দেখেন ওয়াইদা নাজালা লিল বিক্রি, আর যদি কোনো কুমারী যার বিয়ে হয় নাই তার থেকে বেরিয়ে আসে লবণুন, দুধ বেরিয়ে আসে, এখন বিয়েটা কিছু হয় নাই তার থেকে দুধ বেরিয়ে আসছে। আচ্ছা এখন এটা কেন বেরিয়ে আসে প্রথমে সেটা করি। দেখেন মায়ের মধ্যে যে দুধ তৈরি হয়, মেলাটোনিন নামে একটা হরমোনের কারণে এই দুধটা তৈরি হয়। তো এই মেলাটোনিন হরমোনটা যে মহিলার আগে থেকে বেশি থাকে, মানে তার এখনো বিয়ে হয় নাই কিন্তু আগে থেকে মেলাটোনিন হরমোনটা কি আছে, মাত্রা দিকতে বেশি আছে, তখন ওই মহিলার বিয়ের আগেও কি বের হতে পারে? দুধ বের হতে পারে। ওটা কিন্তু আসলে দুধই, এটা অন্য কিছু নয়। এটা কি? দুধ। ওটা মেলাটোনিন হরমোন যেটা আল্লাহ ফিট করে দিয়েছে তার ভিতরে, ওইটা বিয়ের আগে থেকে বেশি হয়ে গেছে, তার কাছে বেশি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, বাস দুধ বের হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? যদি এরকম যদি কোনো বাচ্চা মহিলার, এখন আর বাচ্চা মহিলা বলতে কিরকম, 9 বছরের বেশি হতে হবে, 9 এর বেশি, 9 কম হলে কোনো কি নাই, এত বান্না কেন বালেকে হয় নাই কোনো, ওগুলো হচ্ছে পুঁচ। যদি 9 আগে বের হয় সেগুলো কি বের হয়? পুঁচ। কারণ 9টা এই মেলাটোনিন হরমোনটা তৈরি হয় মহিলাটা কি হওয়ার পরে, বালেগা হওয়ার পরে। বিষয়টা বুঝতেছেন? বিশেষ করে 9 বছরের পর থেকে এটা শুরু হয়। এরপরে বলা হচ্ছে ফাল দাত সবিয়ান, এরপরে এই দুধটা কাকে পান করাইছে? ওই মহিলা বাচ্চাটার দুধ বের হচ্ছে, ওইটা শিশুকে পান করাইছে, যাতে আল্লাহকে বিদ তাহরিম, কারণ এটাও তো মূলত দুধ। তাহলে এটার মাধ্যমে কি সাবেত হবে? হুরমত সাবেত হয়ে যাবে। এরপর দেখেন এখন কথা দেখি ওয়াইদা নাজারা রজুলি লবণ, কোন পুরুষ থেকে দুধ বের হয়েছে। এখন কথা হচ্ছে পুরুষ থেকে দুধ কেন বের হবে? দেখেন অনেক পুরুষের মধ্যে মহিলাদের হরমোন থাকে, কাদের মধ্যে? যে পুরুষের দাড়ি ওঠে না, মানে দূরে দাঁড়িয়ে একটা উঠতেছে না, এদের মাঝে মহিলাদের হরমোন প্রাধান্য। কথাটা বুঝছেন? সায়েন্সে বলতেছে ইসলাম তো ইসলামের মধ্যে, ইসলাম তো তকদিরের উপর বিশ্বাসী। সায়েন্স বলতেছে প্রত্যেকটা পুরুষ বাচ্চা আগে মহিলা থাকে। এটা দলিল কি? এটা দলিল হচ্ছে ব্রেস্ট। প্রত্যেক গাছে স্থল আছে না, ছেলের গাছে আছে, মেয়ের গাছে আছে, তার মানে প্রত্যেকে কি থাকে? মেয়ে থাকে। মেয়ের পর তারপর কি হয়? ছেলেদের অঙ্গটা গঠন হয়। প্রথমে ছেলেদের অঙ্গ গঠন হয় না, মানে প্রত্যেক বাচ্চা আগে থেকে কি থাকে? মেয়ে থাকে। এটা বলতেছে সায়েন্সে, প্রত্যেক বাচ্চা আগে থেকে কি থাকে? মেয়ে থাকে। তো মেয়ে থাকার সময় অনেকের কাছে মহিলা অর্থাৎ কি মেয়ের হরমোন কি পাই? প্রাধান্য পাই। যার কাছে পুরুষ হরমোন যত বেশি তার দাড়ি তত বেশি, তার লোম তত বেশি। কথাটা বুঝে গেছে? আর যার মধ্যে পুরুষের হরমোন যত কম
তার মধ্যে লুমও তত কম। আমার কথা কত দাঁড়িয়ে ওঠে না, এদের কাছে মহিলাদের হরমোন, বিষয়টা বুঝতেছেন? এটা কত কিছু দেয় দাঁড়িয়ে ওঠার জন্য। তো এখন বিষয়টা দেখেন, তো ওই রকম মহিলা হরমোন পাওয়া যাওয়ার কারণে অনেকগুলো আবার পুরুষ দেখা যায় ওদের মানে স্তনগুলা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে মহিলাদের মতো, এগুলো মহিলাদের হরমোন পাওয়া যাওয়ার কারণে, ঠিক আছে? তো ওই রকম পুরুষের কাছ থেকে যদি কি বের হয়ে যায়, দুধ বের হয়ে যায়। আচ্ছা, পুরুষের কাছে কি ম্যাডারের হরমোনটা আছে? নাই, ওটা তো আর তো মহিলার মধ্যে থাকবে, এটা তো এমনি মেয়ের হরমোন ঢুকছে, কিনা ম্যাডারের হরমোন পুরুষের মধ্যে নেই। তবে পুরুষ থেকে যদি দুধ বের হয়, ফারদা বি সবিয়ান, একজন বাচ্চাকে পালন করাইছে এগুলা, ঠিক আছে? তো হচ্ছে কি না মেতাল্লাক বিন তাহরিম, এর মাধ্যমে ওর মতো রদাত সাবেত হবে না, কারণ রদাত তার মধ্যে সাবেত হবে, তার মধ্যে রেহেম রয়েছে, যার মধ্যে রেহেম নাই তার মধ্যে রদাত নেই। এরপরে তারপর দেখেন ওয়াইদা শরীবা সাবিয়ানে, দুইজন শিশু পান করছে মিন লবণী সাথী, ছাগলের দুধ থেকে, ফালা রদা বাইনাহুমা। আচ্ছা, এই ছাগলের সাথে কোনো রদা সম্পর্ক আছে না এদের? আমরা আগে বলছিলাম মাখসুসিন বলতে আদমি হতে হবে, এটা কোনো খোলাসা করছেন আর কি। তারপর এরপর দেখেন ওয়াইদা, ও মহিলারা, এটা মূলত হিন্দুদেরকে রদ করছে কথাটা দিয়ে, কথাটা বলছেন এটা উপরে কিতাব, আমরা হিন্দুদেরকে, ওরা বলে না যে গরু আমাদেরকে কি দুধ পান করিয়েছে, এই জন্য ওরা আমাদের মা। মানুষ ছাড়া কোনো মা সাবেত হয় না। এরপরে ওয়াইজা তাজাওয়াজার রজুলু, ওয়াইজা তাজাওয়াজার রজুলু, আর যদি কোনো পুরুষ কি করে, বিয়ে করে, সগীরাতান ওয়া কবীরাতান, একটা বাচ্চাকে বিয়ে করছে, একটা বড় মহিলাকে বিয়ে করছে, বুঝেন নাই? বড় মহিলা মানে কি রকম, এটা মনে করেন 17, 18, 20 বছর হয়ে গেছে বয়স, আর ছোট মানে এটা দুগ্ধপুষ্ট শিশু, এখনো বিয়ে করে যাচ্ছে কিনা না বলতেছে অবিবাহ নিয়ে যায় তো বিয়ে করছে। এখন দেখেন ফারদাতুল কবিরতা সগীরতা, এখন আমরা বড় বছরের বউকে দুধ পান করাই দিছি, আমার কথা বুঝতেছেন? ওখানে মনে করেন এটা মহব্বত আসছে, পান করে দিয়েছে আর কি, ঠিক আছে? বলছে কি হারুমাতা আলাদা, দুজন স্বামীর উপর হারাম হয়ে গেছে, দুজন একই সাথে কি হারাম। কেন হারাম? এই বিষয়টা দেখেন, দুজন হারাম কেন? প্রথম কথা হচ্ছে কি, ওই বাচ্চাটা আপনার, প্রথম ওই বাচ্চাটা হারাম হয়েছে কেন? সে আপনার দুধ শিশু হয়ে গেছে, অর্থাৎ আপনার বইয়ের দুধ পান করছে, আর দুধটা হচ্ছে আপনার আপনার জন্যই, ওই রজুলুল ফাহাল, লবনুল ফাহাল, দুধটা আপনার কারণে হয়েছে, তাহলে আপনাকে দুধ পান করছে, তাহলে ওই বাচ্চা হারাম হয়ে গেছে কিনা? তাহলে আপনার বাচ্চা সাবেত হয়েছে না? বাচ্চা সাবেত হওয়ার কারণে হারাম হয়েছে। আর বাচ্চা আর মাকে একসাথে রাখা যায়? এই জন্য মাও হারাম। আমার কথা বুঝেন নাই? এই জন্য মাও কি একই সাথে, কাউকে তালাক দিলে কি ফসছে না? এখানে কি দেওয়া হয় নাই? দুজনের মধ্যে ফসে কেন হয়েছে? একজন সন্তান সাবেত হয়েছে, তো সন্তান আর মাকে একসাথে জমা করা যায় না, দুজনে কি হয়ে গেছে, বিয়ে হারাম হয়ে গেছে তার উপর। আমার তারা বুঝতেছে হ্যাঁ? দুইটাই বিয়ে না, বিয়ে হবে না এদের মাঝে আর। এরপরে বিয়েটা ফারাক হয়ে গেছে। হ্যাঁ, কি কথা খেয়াল করেন না, প্রথমে বিয়েটা হয়েছে না, বিয়ে ফসা হলে একসাথে হবে, এগুলো তো তালাক নয়। তালাক করে না কথা, তোকে আগে তালাক দিলাম, তাকে ওর পরে তালাক দিলাম, দুজন একসাথে না, বিষয়টা বুঝেন? জমা হয়েছে না, ফরক যখন হবে একসাথে ফরক হবে দুইটাই, কারণ ফসছে না, যখনই দুধ পান করেছে তখনই কথাটা আসছে যে মা এবং শিশু কি করতেছে, একত্র করতেছে, দুজনের সাথে লেখা কি হয়ে গেছে, ফসা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, পরবর্তী চাইলে আবার আলাদা করে মা কি করতে পারে, সন্তানকে যদি বিয়ে করতে পারবে না, কিন্তু মা কি করতে পারে, বিয়ে করতে পারে, পরবর্তী চাইলে আবার বিয়ে করতে পারবে নতুন আত্মের মাধ্যমে, বিষয়টা বুঝে গেছে? এরপরে সন্তান তার বিয়ে করতে পারবে না, সন্তান মানে ছোট যে বউ ছিল ওকে তার বিয়ে করতে, ও সন্তান হয়ে গেছে। এরপর দেখেন তখন যেটা আগে ছিল এটা লবণ ফানের মধ্যে চলে গেছে। এটা ফাইন কানা লাম ইয়াদহুল বিল কবিরা, ফাইন কানা লাম ইয়াদহুল বিল কবিরা, একটা দেখেন ফাইন কানা লাম ইয়াদহুল বিল কবিরা, এখন বলা হচ্ছে ফাইন কানা যদি এমন হয় যে লাম ইয়াদহুল, ও মানে যদি সেটা এমন হয় লাম ইয়াদহুল বিল কবিরা, কবিরের সাথে কি করে নাই, অতি করে নাই। আচ্ছা, কবিরের সাথে অতি করে তো দুধ পান করেছে মানে, একটা বিষয় দেখেন, কবিরের সাথে অতি না করলে ও দুধ পান করাবে কেমনে? দুই অবস্থা হতে পারে, সেটা হচ্ছে কি অতি করা ছাড়া ওই মহিলা দুধ চলে আসছে, বিয়ে করার পরে মহিলা কি চলে আসছে, দুধ চলে আসছে। আমার কথাটা বুঝে গেছি? স্বামীর সাথে থাকছে, কথাটা বুঝেন নাই? অতি হয় না আর কি, এমনি কি চলে আসছে, দুধ চলে আসছে ওই অবস্থার মধ্যে। অথবা অন্য দিক থেকে কি, অন্য স্বামীর কাছ থেকে এসে মানে মোড় দেওয়া হয়ে এখানে আর স্বামীর কাছে আসছে, ঠিক আছে? যে অবস্থা বুক, এখন ওই মহিলার সাথে যদি কি না করা হয়,
যদি না করা হয় লা মহর লাহা, এই মহিলা কোনো মহর পাবে না, এই মহিলা কোনো মহর পাবে না। বিষয়টা বুঝেন নাই? অর্থাৎ এক কথা এখানে বোঝানো হচ্ছে, এখানে বিষয়টা দেখেন, মহিলাটা আরেকজন থেকে দুধটা নিয়ে আসুক, মহিলাটা আরেকজন থেকে দুধটা নিয়ে আসুক বা নিজের কাছ থেকে দুধটা হোক, সর্বাবস্থার মধ্যে ওদের বিয়েটা ফসা হয়ে যাবে। কারণ প্রথম কথা হচ্ছে, যদি আমার স্ত্রীর দুধ পান করছে, তো আমার স্ত্রীর তো অন্তপক্ষে মেয়ে, ভালো করে বুঝেন, আমার স্ত্রীর তো মেয়ে, তো আমার স্ত্রী মেয়ে মানে আমারও মেয়ে, ভালো করে বুঝেন, আমার স্ত্রী মেয়ে মানে আমারও মেয়ে। তো মা আমি একসাথে আমি করতে পারবো না। আমার মেয়ে বাদ দেন, আমার স্ত্রী মেয়ে তো, আমার স্ত্রী মেয়ে তো, তার মানে আমার স্ত্রী মা, এ হচ্ছে তার সন্তান। আমি মার সঙ্গে একসাথে বিয়ে করতে পারবো? এই জন্য বিয়েটা ফসা হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? কিন্তু একটা বিষয় দেখেন, বিয়েটা যে ফসা হয়েছে, তাহলে এটা হতে পারে যে দুধটা আমার কারণে অথবা দুধটা অন্যের কারণে, যে অবস্থায় হোক হোক না কেন। তো বলছো যদি ওই যে মহিলা দুধ পান করে দিচ্ছে তার সাথে যদি কি করা হয়, অতি করা না হয়, অতি করা না হয়, তাহলে ফালা মহর লাহা, এই মহিলা কোন রকম কি পাবে না, মহর পাবে না। কারণ এটা ফসে নেকা, আর ফসে নেকা হয় তার জন্য, স্বামীর জন্য নয়। কারণ এ এমনি কতটুকু পাইতো, নিষ্প মহর পাইতো না? অতি যদি যদি দূর করা না হয় কত পাইতো? নিষ্পে মহর। নিষ্পে মহরটা কেন ছিল? স্বামী তালাক দিয়েছে বিদায় তাকে সান্ত্বনা স্বরূপ গিফট দেওয়া, আমরা আগে বলছিলাম না? তাকে মোতা দেওয়া, এটা গিফট দেওয়া, আমরা আগে এগুলো প্রমাণ করছিলাম। কেন অর্ধেকটা দেয়, এটা মোতার পরিবর্তে। তো এখন তো স্বামীর পক্ষ থেকে পাওয়া যায় না, এটা স্ত্রীর পক্ষ থেকে পাওয়া গেছে। কারণ স্ত্রী খাওয়ানোর কারণে তো কি হয়েছে, ফসাটা হয়েছে, এই জন্য সে কোনো প্রকার কি পাবে না, গিফট পাবে না, অর্থাৎ সে নিষ্প মহর কোনো মহরে পাবে না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়ালিস সগীরতি, আর সগীরা পাবে নিষ্পুল মোহর। এই সগীরা কি বিয়ে করছে না, তাকেও একটা মোহর দিয়েছে, সে কিন্তু কি পাবে, নিষ্পুল, কারণ তার কারণে কি ভাঙছে, তাকে তো জোর করে দুধ পান করে দিয়েছে না, কিন্তু সে কিভাবে নিষ্পে মর পেয়ে যাবে। তবে এখন বলবে তো নিষ্পে মর বলে আমি কি জন্য দিতাম, আমি তো কিছু করিও না, এখানে বাচ্চার সাথে করতে পারি নাই, বড়টার সাথে করতে পারি নাই। আমি তো এই জন্য বলতেছে ওয়ার জিউ বিহি জৌজু, আর ইয়ার জিউ ফিরবে, আর জৌজু স্বামী ফিরে যাবে, বিহি ওই নিষ্পে মহরটার, নিষ্পে মহরটা নিয়ে ফিরে যাবে আলাল কবিরতে, কার উপর, কবিরার উপর। কবিরার উপর ফিরে যাবে মানে কবিরা থেকে গ্রহণ করবে, কবিরের কাছে গ্রহণ করবে। এটা কবির আগে বলবে আমি যে নিষ্পে মহরটা কাকে দিব, সগীরাকে দিব, তুমি এগুলো দাও, কারণ তোমার কারণে বিয়েটা ভাঙছে। বিষয়টা বুঝতেছেন? স্বামী তো দিবে, কিন্তু এটা উসুল করবে কার থেকে, কবিরা থেকে। কথাটা বুঝে গেছে? কখন ইন কানাত তাআম্মাদাত বিহিল ফাসাদ, কখন কবিরা থেকে গ্রহণ করবে, যদি কবিরার ইচ্ছা থাকে এর মাধ্যমে ফাসাদ সৃষ্টি করা। কবিরা জানে আমি যদি দুধ পান করাই তাহলে স্বামীর মাঝে কি সৃষ্টি আসবে, বিচ্ছিন্ন সৃষ্টি হবে। এটা জানার পরেও কি করছে, গর্জা ফাসাদের কারণে দুধ পান করাইছে। আর যদি যদি এমন হয় যে স্ত্রীরা দেখতেছে বাচ্চারা মরে যাবে একটু পরে, স্বামী নাই, দুধ পান করাতে হবে, ওই উদ্দেশ্যে পান করে দিয়েছে, তখন বিয়েটা হার হাল মে ভাঙবে, বিয়ে থাকবে না, বিয়ে হার হাল মে ভাঙবে, কিন্তু তার থেকে কোনো প্রকার উসুল করা যাবে না, কারণ সে মানবিক কাজ করছে। এরপরে ওয়াইল্লাম ইয়াতাআম্মাদ ফালা শাইয়া আলাইহা, যদি কি না হয়, ওই ইচ্ছাকৃত না হয়, তাহলে কি তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হুজুর যদি তার সাথে ওদি করে ফেলে কবিরের সাথে, তখন নিসবে মোহর। আর নিসবে মোহর বলতে মোহরে মিছিল, মোহরে মিছিল। আর যদি মোহরে মুসাম্মা ধরে লাগে তাহলে মোহরে মুসাম্মা হবে। মোহরে মুসাম্মা কখন, যদি মোহরে মিছিলের চেয়ে কম হয়। যদি মোহরে মুসাম্মাটা মোহরে মিছিলের বেশি হয়, সর্বদা মোহরে মিছিল, অর্থাৎ কমটাই পাবে স্ত্রী। স্ত্রী কোনটা পাবে, আমার কথাটা বুঝেন। মনে করেন মোহরে মিছিল হচ্ছে 5 লক্ষ টাকা, আর মোহরে মুসাম্মা হচ্ছে 10 লক্ষ টাকা, পাবে কত, 5 লক্ষ। কেন 5 লক্ষ? কারণ স্বামী কিন্তু তালাকটা দেয় নাই, ওর কারণে বিয়েটা ফসা হয়েছে। স্বামীকে এখানে দিতে হচ্ছে, তার বোধারা গ্রহণ করেছে, যেন মুসলিম মোহর দিবে। আমার কথাটা বুঝে গেছে? আর যদি ব্যাপারটা এমন হয় যে মহরে মুসাম্মা হচ্ছে 3 লক্ষ টাকা, মহরে মিছিল হচ্ছে 5 লক্ষ টাকা, কোনটা দিবে? তখন মহরে মুসাম্মা দিবে, যেটা কম সেটা দিবে, বলতেছি না, কমটা তার কাছে, তার জন্য দিবে, তাকে দিবে। এরপরে হ্যাঁ, কিসের স্পষ্ট না বুঝছি তো, এটা তো আমরা মাসারগুলো, তোমার এটা পারতেছ না, যায় তুমি আগে মাসারগুলোর মধ্যে আসো নাই। মহরে মিছিল কখন আবশ্যক করে দিই আমরা, অনেকগুলো শর্ত আছে, এখান থেকে একটা শর্ত বলছিলাম, যখন তালাকটা স্ত্রীর কারণে হয়, ফসা হয়, ওই যে মুরতাদ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, ওগুলো বলছিলাম, তখন কি আবশ্যক, মহরে মিছিল। এখানেও বলছিলাম মহরে মিছিল আবশ্যক, কারণ এগুলো কার পক্ষ থেকে পাওয়া গেছে, স্ত্রীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে নয়। এরপরে তারপর দেখেন ওয়ালা তুকবালু ফির রদাই, আর রদার ক্ষেত্রে কবুল করা হবে না শাহাদাতুন নিসাই মুনফারিদাতিন, একক মহিলার কোন সাক্ষ্য গ্রহণ করা হবে না। বিষয়টা বুঝেন নি?
এখানে মনে করেন আপনি একটা মেয়েকে বিয়ে করতেছেন বা বিয়ে হয়ে গেছে, অলরেডি বিয়ে হয়ে গেছে মনে করে, একটা মেয়ে এসে বলতেছে তোমরা কি বিয়ে করতেছো, তোমাদের দুজনকে আমি উৎপন্ন করাইছি, এই মহিলার কথাটা কবুল হবে না। 10 জন আসছে মহিলা বলে আমরা সবাই দেখছি, তারপরে কবুল হবে না। কি লাগবে? দুজন পুরুষ, আবার সবাইকে আদালত হতে হবে, কারণ এগুলো আদায় শাহাদত, এটার মাধ্যমে বিয়ে ভেঙে দিবেন যে আপনি, কথাটা বুঝেই সেগুলোকে আদালত হতে হবে। দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন, একজন মহিলা না, একজন পুরুষ দুজন মহিলা, তখন কি সাবেত হবে? এটার মাধ্যমে সাক্ষ্য কবুল হবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, আরো কথা আছে, বলো সাক্ষ্যটাও কবুল করবো কখন? যদি এটা বিয়ের মুহূর্তে বা বিয়ের আগে হয়। যদি বিয়ের পর হয় তারপরে সাক্ষ্য কবুল হবে না, কারণ ওরা বিয়ে তো করছিল জম্মে স্থানে, বিশাল আয়োজন করে বিয়ে করছিল, তখন কোথায় গেছে তোমরা? কারণ যাদেরকে যে দুধ পান করা ছিল সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়, এটা উরুফের উপর নিয়ম, এটা সমাজের মধ্যে কি হয়ে যায়? প্রসিদ্ধ হয়েছে কে কাকে দুধ পান করাইছে, বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, গোপন বিয়ে করছে তখন এটাকে কবুল করা যাবে, কারণ এটার মধ্যে সম্ভাবনা আছে না। আর যদি সামাজিক সবাইকে বলে বিয়ে করে, এরপর আর কি হবে না, কেউ যদি এসে বলে যে এদেরকে দুধ পান করেছে সাক্ষী অমুক অমুক, তাহলে এগুলো কবুল করা হবে না, এরা সংসার করবে আপনার অবস্থার মধ্যে, তারপর দেখেন। হ্যাঁ, বলছি তো বিয়ের পর আর কোন কবুল হবে না সাক্ষী। হ্যাঁ, ওই গোপনে বিয়ে করছে, তখন সন্তান সন্ততি হয়ে গেছে এসে, তারপরে বিবাহটা বিচ্ছেদ করে দেওয়া হবে, সন্তান সন্ততি সবগুলো হবে জানার সন্তান। বিষয়টা বুঝতেছেন? এইগুলার কারণে তো ইমাম শাফিঈ কি বলেছেন, বিয়ে করার সময় অন্তপক্ষে সবাইকে বলে, পুরো সমাজকে বলে বিয়ে করতে হবে, বিয়েটা হবে না। বলেন। সাক্ষী সাক্ষী হার হার মে লাগবে, একজনের কথা কোনো মতো আবার হবে না, কারণ এটার মাধ্যমে বিয়ে ভাঙবেন। এরপর দেখেন কে সাক্ষী দিচ্ছে রে, বলছি তো এটা গোপনে বিয়ে করার কথাটা বলছিলাম তো, ওয়াইন নামা ইয়াসবুত, হ্যাঁ যে সরাসরি দেখতে বড় জানতে হবে যে এরা একে দুধ পান করেছে, কারো থেকে শুনলে হবে না, ওর বাবা থেকে শুনছে, ওর মা থেকে শুনছে, এরকম হবে না, সরাসরি দেখতে হবে তার কাছে, এরপরে মানে দুধ পান করেছে। আচ্ছা, একটা কথা এখানে না, দেখার দেখার মধ্যে এখানে একটা কথা আসবে, সেটা হচ্ছে কি, পুরুষ যে শর্ত দিছে, পুরুষ কিভাবে দেখছে দুধ পান করে, সেটা এটা মহিলা না দেখবে, পুরুষকে দেখা দেখে পান করাবে, বলে সম্ভব, বলে কেমনে সম্ভব, বলে পুরুষগুলো মুহরিম হলে সম্ভব তো, কারণ পুরুষ যদি মুহরিম হয়, জারাহাম মাহারাম হয়, শুধু মুহরিম নয়, জারাহাম মাহারাম হয়, তাহলে তার কাছে জরুরতান এই তার জারাহাম মাহারামের বুক দেখা যায় যাচ্ছে, এটা হেদাইতে পারবেন আপনারা, বুক দেখা গিয়েছে, কথাটা বুঝেন নাই, জারাহাম মাহারামের বুক দেখা গিয়েছে, জায়েজ আছে, এমনি করে দেখে ফেলবেন এরকম না, মানে জরুরতান কি দেখা যায়, জারাহাম কি হলে মাহারাম হলে, বিষয়টা বুঝতেছেন? আরে মানে ক্ষতি কথা বলে বুকেরা দেখলে কি ওটা কি, এগুলা কি আবার কি বলতেছেন এগুলা, এরা মানে স্তন দেখা কি আছে, জায়গা আছে জরুরত, ইয়াস তো এ দেখছে আর কি, এরকম বলো। ওয়াইন্নামা ইয়াস বুদিগুলো আমরা উচ্চবিকে আমরা আলোচনা করছিলাম না, এতক্ষণ পর্যন্ত বলছিলাম এটা কি রদাদের সময়, ওর মতো রদাদ সাবেত হবে না, এমনি কাজটা কি মাত্র তাহারিমি, কাজটা মাত্র তাহারিমি, কথাটা বুঝে স্বামী স্ত্রী দুধ পান করে, এটা কি মাত্র তাহারিমি, তবে এটার মাধ্যমে হুরমত রদাদ সাবেত হবে না। হ্যাঁ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটার মাধ্যমে কি সাবেত হবে, হুরমত রদাদ সাবেত হবে, স্ত্রী হারাম হয়ে যাবে, কথাটা বুঝতেছেন? স্বামী মাযহাব বলে কেন খবর আছে। এরপরে তো এখান থেকে ইখতিলাফ দিয়ে বাঁচানোর জন্য মূলত মাত্র তাহরিমি ফতোয়া দেওয়া হয়েছে, বিষয়টা বুঝতেছেন? কারণ আমরা তো জানি আমাদের মাযহাব সঠিক বা মাযহাব ভুল, এটা আমরা আমাদের মাযহাবের চিন্তা, এটা এমনি সব মাযহাব সঠিক, মাযহাবী চিন্তা হচ্ছে আমাদের মাযহাবটা শুদ্ধ, বাকিগুলা ভুল, কথাটা বুঝে গেছে? কিন্তু এটাও তো মানে আমরা আল্লাহর দরবারে মাত্র একটাই হক, তো যদি ইমাম সাহেব হক হয়ে যায়, আপনি জানাতে পারতেছেন না, এই জন্য স্ত্রীর দুধ না পান করা উচিত, কথাটা বুঝে গেছে? ওয়াইন্নামা ইয়াসবুতু বিশাহাদাতি রাজুলাইনি, আর আর নিশ্চয় ইয়াসবুতু সাবিত হলো বিশাহাদাতি রাজুলাই, সাবিত হবে দুজন পুরুষ সাক্ষীর মাধ্যমে, আও রাজুলিন ওয়া ইমরাতাইনি, অথবা একজন পুরুষ দুজন মহিলার মাধ্যমে এটা সাবিত হবে। তো পুরুষ কিভাবে দেখবে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ কালকে কিতাবুত তালাক।